যাই হোক, বলছিলাম যে সেই পরম পিতার দেওয়া যে বিধানগুলো আমাদের যজন যাজন ইষ্টভৃতি সৌস্তনী সদাচার, তো তার মধ্যে থেকে ইষ্টভৃতি নিয়ে যদি আমরা বলতে চাই, অনেক সময় অনেক নন দীক্ষিত মানুষ বা নতুন দীক্ষিত মানুষদের কাছেও থেকেও আমরা অনেক ধরনের প্রশ্ন পাই যে যে ঠাকুরকে নিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসবো, ভক্তি করব, যে এর মধ্যে টাকা পয়সা এই ব্যাপারগুলো কেন আসে। তো সেই ব্যাপারে আচার্যদেব বলছিলেন যে আমরা যবে থেকে পৃথিবীতে জন্ম নিয়ে আসি, এই যে জন্মটা নিয়ে মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখি, তখনও কিন্তু একটা হসপিটালে গিয়ে আমরা সেই মা বাবাকে টাকা পয়সা দিয়েই আমাদেরকে পৃথিবীতে আনতে হয়। তারপর আমাদের যে জীবনের জার্নিটা শুরু হয়, সেখানে আমরা পড়াশোনা করি, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাই, তখনও কিন্তু সেই প্রসেসটাতে টাকা পয়সার দরকার। তারপরে আমরা অসুস্থ হই বা মা বাবা বৃদ্ধ হয়, তাদের দেখাশোনা, তখনও কিন্তু টাকা পয়সার দরকার। জীবনে বেঁচে থাকতে গেলে প্রতিটা মুহূর্তে যদি আমাদের টাকা পয়সার দরকার, তো ঠাকুরের বেলা শুধু আমরা সেই মুখে মুখে ভালোবাসাটা কেন, তাকেও দিতে গেলে আমাকে সেই জিনিসটাই দিতে হবে যেটা আমাদের সবচেয়ে ভালোবাসার বস্তু। তাই তিনি বলছেন যে এই জায়গাটাতে এসে যেন আমরা শুধু ভাব নিয়ে কথা বলি না, প্র্যাকটিক্যালি আমরা নিজেদের কর্ম ক্ষমতাটাকে বাড়িয়ে উঠি। তো যে ঘটনাটা বলছিলাম, একবার শ্রী ঠাকুর বসে আছেন, পাশে ছিলেন ভক্তপ্রবর কেষ্টদা। কেষ্টদাকে একদিন ঠাকুর বলছেন যে এ মাসে তো তোর ইষ্টভৃতিতে আমি শুধু 28 দিনেরই পেলাম। তো কেষ্টদা মনে মনে ভাবছেন যে আমি তো 30 দিনে 30 দিনই ইষ্টভৃতি করলাম, কোথাও তো আমার কোনোদিন মিস হয়নি। তারপর উনার মাথায় স্ট্রাইক করলো যে দুদিন হয়তো আমার একটু দেরি হয়ে গেছিল। তো কত বড় সাংঘাতিক কথা! এই যে ঠাকুর বলে গেছিলেন যে সঠিক সময়ে ব্রাহ্ম মুহূর্তে অচ্যুত ইষ্ট নিষ্ঠা নিয়ে যদি আমরা ইষ্টভৃতি অর্পণ করি, তাহলে তিনি গ্রহণ করেন। আরেক দিনের ঘটনা, আমাদের আসামের শ্রদ্ধেয় রবীন্দ্রা ঠাকুরের কাছে বসে আছেন, পাশে ছিলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী বর্দা। একদম ব্রাহ্ম মুহূর্তের সময়, চতুর্দিকে জানালা লাগানো, একদম গোনা দু একজন ঠাকুরের কাছে বসা। হঠাৎ করে দেখা গেল ঠাকুর করজোড়ে কারো প্রণামটা গ্রহণ করছেন। তখন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যে আগে ঠাকুর আশেপাশে তো কেউ নেই, জানালাও বন্ধ, তো হঠাৎ করে আপনি কার প্রণামটা গ্রহণ করলেন? তখন ঠাকুর বলছেন যে রবীন্দ্রাকে, তোদের আসামের একদম প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধা মা সেই ব্রাহ্ম মুহূর্তে ওঠে ধূপ ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরে ইষ্টভৃতিটা নিবেদন করলো, আমি গ্রহণ না করে পারলাম না। কি বিশাল ব্যাপার! অন্তরের আকুতিটা নিয়ে যদি তাকে ডাকা যায়, মানে আকুল প্রাণে ডাকলে তারে, সে কি কবু থাকতে পারে? রিসেন্টলি আমার এমন একটা এক্সপিরিয়েন্স হলো, মানে সেটাকে আমি একদম ছোট করে বলছি। প্রতিদিন তো আর ডিপি ওয়ার্কসে যাওয়া সম্ভব হয় না, কারণ চেষ্টা করি মাঝে মধ্যে যাওয়ার, কিন্তু সেই যে একটা ব্যালেন্সিংটা আমাদের লাইফে, যে কর্মজগৎ সংসার সবকিছু সামলে প্রতিদিন হয়তো বেরোনো সম্ভব হয় না। কিন্তু আচার্যদেব বারবার একটা কথা বলছেন যে আমরা যেখানেই থাকি না কেন, সেটা বাড়িতেই থাকি বা অফিসেই থাকি, মাথায় যেন ঠাকুর ঘুরতে থাকেন। তো হঠাৎ করে একদিন একটা আমার কাস্টমার, সে রেগুলারই আসে, মানে সে দীক্ষিত আমি জানি, কিন্তু খুব একটা মন্দিরের সাথে জড়িত না। সে এসে একদিন আমাকে বলছে যে আমার পরিচিত একটা মেয়ে, তার মাঝে মধ্যেই, মানে আগে থেকে অ্যাপিলেপসি ছিল না, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে 2-1 বছর ধরে মাঝে মাঝে সে ফিট হয়ে যায়। ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলছে এটা অ্যাপিলেপসি।
শিলংয়ে যত ডাক্তার দেখিয়েছে এবং সেই মতো এপিলেপসির ওষুধও দিয়েছে। ওষুধ খাওয়ার পর দেখা যাচ্ছে যে টেন্ডেন্সিটা যেন আরো বেড়ে যায়, তার অজ্ঞান হওয়ার বা তার ফিট হওয়ার বা যে যে সিমটমস গুলো ওষুধ খাওয়ার পর আরো বেড়ে যাচ্ছে। তো তারা বুঝে উঠতে পারছে না যে মেয়েটাকে নিয়ে কি করবে। খুব একটা যে সামর্থ্য নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন সেই থাকে না তন্ত্র তান্ত্রিক এইসব, যেগুলো মানে আজকের যুগে দাঁড়িয়ে করা তা মানে আমাদের কাছে মনে হয় যে কি করে সম্ভব, কি করে মানুষ এখনো সেই যুগে বাস করতে পারে। কিন্তু মানে হয় না, মন যখন ক্লান্ত হয়ে যায় তখন বিভিন্ন দিকে দৌড়য়। তো সবচেয়ে প্রথম আমি বললাম যে মেয়েটা তো দীক্ষিত। বললো হ্যাঁ। আমি বললাম সে কি ইষ্টভৃতি করে? বলছে না, করে না। সেই আচার্যদেব যখন শিলং এসেছিলেন তখন যে একটা বিরাট দীক্ষা প্রোগ্রাম হয়েছিল, তখন দীক্ষা নিয়েছিল। মা স্কেলে যে একটা আমাদের ইনিশিয়েশন প্রোগ্রাম হয়েছিল তখনের দীক্ষিত, কিন্তু তারপর থেকে কোনো কারণবশত সে আর ইষ্টভৃতিটাকে কন্টিনিউ করেনি। প্রথমেই আমার মাথায় যেটা স্ট্রাইক করলো, ঠাকুর আমাকে যেটা দিলেন একটা ইনটিউশন, আমি বললাম তুমি সবার আগে মেয়েটাকে বলো ইষ্টভৃতিটা শুরু করতে। এবং ইষ্টভৃতি শুরু করতে গেলে যা যা নিয়ম কানুন প্রসিডিওর সবকিছু একটা আছে, যেটা স্টেপ বাই স্টেপ, কিছুই তাদের মনে ছিল না। তো আমি হোয়াটসঅ্যাপে সবকিছু লিখে পাঠালাম। তারপর থেকে মেয়েটা জবে থেকে ইষ্টভৃতি করা শুরু করলো। কিন্তু আমি তাকে বারবার বললাম যে তুমি সেই প্রত্যাশা নিয়ে পড়ো না যে ইষ্টভৃতি শুরু করলেই এতদিন ধরে তুমি 3-4 বছর ধরে তোমার যা যা প্রবলেম গুলো হচ্ছিল একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে প্রথমে তুমি শুরু তো করো ইষ্টভৃতিটা করা। মিরাকুলাসলি দেখা গেল যে যবে থেকে সেই মেয়েটা আবার ইষ্টভৃতি শুরু করলো, আকুল প্রাণে ঠাকুরকে ডেকে ঠাকুরের সাথে সেই যে একটা গ্যাপ হয়ে গেছিল সেই কানেকশনটা, সেই ব্রিজটা যবে থেকে আবার তৈরি হওয়াটা শুরু করলো, তবে থেকে আজ অব্দি মেয়েটার সেই প্রবলেমটা আর হয়নি। আমি জানি না, মানে হয়তো ঠাকুর যে বলেন যে নাম ধ্যানটা যদি আমরা সেইভাবে করতে পারি, আমাদের ভিতরে বডিতে যা যা রোগ শোক আছে অনেক কিছুই কিন্তু বার্ন আউট হয়ে যায়। আমরা সেই লেভেলে করতে পারি না, কিন্তু সত্যিকারে করতে পারলে এটা একটা, আমি একটা জ্বলন্ত এক্সাম্পল এই 2-1 দিনের মধ্যে এই ঘটনাটা নিয়েই আমি ভাবছিলাম। তাও তাদেরকে আমি বারবার বলছি যে তোমরা একবার দেওঘর যাও, আচার্য সান্নিধ্যে যাও, কারণ তার দৃষ্টিতে সবাই আমরা আছি, কিন্তু তাও তার কাছে যাওয়াটা খুব প্রয়োজন। তার কাছে যাওয়া, তার কাছে গিয়ে নিবেদন করা, এবং তিনি যা যা যেমন করে বললেন। একদিন আচার্যদেব দুঃখ করে বলছিলেন যে অনেকেই আমার কাছে আসে অনেক কিছুই নিবেদন করে, কিন্তু সেই নিবেদনটা করা শেষ হয়ে গেলেই সে ভাবে যে সে সমস্যা থেকে মুক্তি পেয়ে গেল। আমাদের এতটুকু আর ধৈর্যটা থাকে না যে নিবেদন করার পর উনি আমাদেরকে সমাধানগুলো কি কি দিচ্ছে, এবং আমাদের সেই একটা মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুতি নিয়ে তার কাছে যেতে হয় যে তিনি যা যা যেমন করে বললেন আমি যেন তা কাটায় কাটায় পালন করতে পারি। যাই হোক, এই ঘটনাটা একটা আমাকে নাড়া দিয়ে গেল যে একদম জ্বলন্ত ভাবে প্রত্যক্ষ ভাবে আমরা আবার উপলব্ধি করতে পারলাম যে সত্যি তার সাথে যদি আমরা কানেক্টেড হতে পারি, কত ঘটনা আজও ঘটে যায় প্রত্যেকটা মানব জীবনে। কিছুটা দয়া আমরা জানতে পারি, প্রত্যেকটা মানব জীবনেই তার দয়া আছে। তিনি তো দুহাত তুলে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আগলে ধরতে চাইছেন, বাঁচাতে চাইছেন, কিন্তু আমরা তাকে ধরলে না গিয়ে তার কৃপাটা উপলব্ধি করতে পারি। আরেকটা জিনিস যেটা আমরা কিছুদিন আগেই উপলব্ধি করতে পারলাম, সেটা নিয়ে আমি একটু বলতে চাইবো, মানে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা যেটা, সেটা নিয়েই বলছি। গত 27শে এপ্রিল আমাদের যে শিলং উৎসবটা হয়ে গেল, অনেকেই এখানের মধ্যে যারা আছেন সবাই অংশগ্রহণ করেছেন, খুব আনন্দ আমরা করেছি। কিন্তু এই যে উৎসবটা আমাকে এমন একটা শিক্ষা দিয়ে গেল
সেটা নিয়ে আমি অল্প বলতে চাইবো। প্রথম যখন আচার্য দেবীর কাছে যাওয়া হলো, তিনি আমাদেরকে বলে দিলেন, আমরা অনেক দাদারা মায়েরা ছিলাম শিলং থেকে অবিন দাদার জন্মদিনের সময়টায়। তখন আচার্যদেব পুরো নির্দেশাবলীটা একদম মাস স্কেলে, যে আমরা ছিলাম মেঘালয়ের দাদারা মায়েরা, উনি সব বলে দিলেন যে কিভাবে কি করতে হবে। তারপর পূজ্যপাদ অবিন দাদা কাছে দেওয়া হয়েছিল, তিনিও আরো পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেইলসে সবকিছু বলে দিলেন, একটা স্ট্রাকচার বা একটা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন। তারপরটাতে জানি না, আমার পার্সোনালি তো মনে হয়েছিল যে এই বিশাল আকারে, সেটা আর্থিকভাবেই হোক বা সেটা সমস্তটা ক্যারি আউট করাটাই হোক, যে এইটা কি করে সম্ভব হবে। কিন্তু তার সাথে করে এই দৃঢ় বিশ্বাসটাও সবার মনে ছিল যে তিনি যখন বলছেন তখন তো হবেই হবে, যে অসম্ভবকেও যে সম্ভব তিনি করে তোলেন। আমরা তো একদম সাধারণ মানুষ, আমাদের ক্যাপাসিটি বা থিঙ্কিং ক্যাপাসিটি বা ওয়ার্কিং ক্যাপাসিটিটা খুব লিমিটেড থাকে, এবং সেই জায়গাতে সেই পুরুষোত্তম বা তার রেত ধারা আচার্যের খেলাটা শুরু হয়। উনারা আমাদের থেকে বিয়ন্ড লিমিট বা বিয়ন্ড ক্যাপাসিটি চিন্তা করতে সামর্থ্য করে তোলেন, যোগ্য করে তোলেন। পূজ্যপাদ অবিন দাদা বলে দিলেন যে উৎসবের আগে একটা প্রি সেলিব্রেশন হবে। আমরা অনেকেই হয়তো এটা জানি, তাও আমি বলছি। সেই প্রি সেলিব্রেশনটার মধ্যে ছিল সমাজে যারা যারা উচ্চ বর্গে আছেন, বিভিন্ন শুধু উচ্চ বর্গের না, বিভিন্ন সামাজিক কার্যকলাপ নিয়ে জড়িয়ে আছেন। কেউ হয়তো আর্ট এন্ড কালচার নিয়ে জড়িয়ে আছেন, কেউ হয়তো সমাজে পলিটিক্স নিয়ে আছেন, কেউ হয়তো টিচিং লাইনগুলোতে আছেন, কারোরা হয়তো আছেন জুডিশিয়ারিতে। তো অবিন দাদা বলে দিয়েছিলেন যে এই যে সমাজে বিভিন্ন বর্গ, সেই বর্গদেরকে তোমরা এক এক দিন করে আমাদের মন্দিরের পাশে যে বিরাট ফিল্ডটা আচার্যদেব দয়া করে আমাদেরকে দিয়ে দিলেন, সেই ফিল্ডে মাঠে সুন্দর করে ডেকোরেশন করে তোমরা সবাইকে ডেকে আনো। সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন, সবাইকে তোমরা ডাকো, সবাইকে তোমরা এনে একদম খুব কর্ডিয়ালি ইনভাইট করো, এবং খুব কর্ডিয়ালি তারা আসার পর তাদের সাথে একটা মৈত্রী স্থাপন, একটা সংযোগ স্থাপন করো। তাদেরকে ডেকে খাওয়াও, তাদের সাথে গল্প করো, তাদেরকে ঠাকুরের যে আইডিওলজি, ভাবধারা, সেগুলো নিয়ে ডিসকাস করো। তো সেই যে একটা প্রি সেলিব্রেশন হয়েছিল, তখন থেকেই যেন আমরা একটা যে উৎসবটা একটা বিরাট সাফল্য মণ্ডিত হবে, একটা আভাসটা আমরা তখন থেকেই পেয়ে গেছিলাম। যেদিন জুডিশিয়ারি মানে সমাজে যারা আইনের বিষয়টা নিয়ে আছেন, সেই দিনটাতে লাস্ট ক্লোজিং সেরেমনিটা ছিল ওই গ্রুপটাকে নিয়ে। সেদিন আমি পার্সোনালি একদম শুরু থেকে শেষ অবধি ছিলাম। দেখা গেল 50 জনের মতো উপরে আইনজীবী আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। এবং আরেকটা অভিনব জিনিস হয়েছিল যে এই যে আমাদের লেখা আছে আজকে যে সত্তাপোষণে, এই লিঙ্কটার মধ্যে আমি পড়ছিলাম, সত্তাপোষণে নিরামিষ আহার গ্রহণ, থানকুনি পাতা সেবন, এই যে জিনিসগুলো, তারা কিন্তু এটার একটা এসেন্স নিয়ে, ফ্লেভার বা অরাটা নিয়ে বাড়ি ফিরল। ওরা দেখে গেল যে নিরামিষের মধ্যেও এত বিশাল গ্র্যান্ড আয়োজন কি করে সম্ভব। এবং প্রত্যেকটা মানুষ, এরা কিন্তু ঘোর আমিষাশী যারা এসেছিল, তারা কখনো ভাবতে পারেনি যে নিরামিষের মধ্যে এত সুন্দর করে এত গ্র্যান্ড সেলিব্রেশন করা যায় বা এত বিভিন্নতা আছে।
তো তাদের সাথে আমরা বসে এই গল্পগুলোই করছিলাম যে ঠাকুর কেন নিরামিষ গ্রহণের কথা বলেছেন, সাত্বিক আহারের গ্রহণ কথা বলেছেন। তো এই যে ঘুম থেকে উঠে আমরা প্রার্থনা, নাম, ধ্যান, ইষ্টভীতির পর থানকুনি পাতা সেবন, এই যে আমাদের যে লাইফস্টাইলটা, সিম্পল কথা নিয়ে মানে আচার্যদেবের ইচ্ছা ছিল, অবিন্দাদার ইচ্ছে ছিল যে আমরা কি করি, কেন করি, এই ছোট ছোট প্র্যাকটিক্যাল ভাবেই তাদেরকে সেই জিনিসটা একটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। আচার্যদেব বারবার ফোন করে খবর নিচ্ছিলেন, বৌরানীমা খবর নিচ্ছিলেন প্রত্যেকটা দিনের ডিনার সেলিব্রেশনের পর যে সবকিছু কেমন করে এগোচ্ছে, এবং প্রচন্ড খুশি হচ্ছিলেন যখন উনাদেরকে ওই বার্তাটা পৌঁছানো হচ্ছিল যে সমাজের প্রচুর অদীক্ষিত মানুষ যারা কখনো হয়তো এই সংস্থার নামটা শুধু শুনেছিল কিন্তু কখনো আসেনি মন্দিরে, তারাও মন্দিরে এসছে, মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখে গেছে, এবং সৎসঙ্গের আইডিওলজিটা নিয়ে একটা ওদের মনে একটা ছাপ পড়েছে। এবং আজও তারা সেই এপ্রিল মাসে এসেছিল, আজও তারা তাদের সাথে যখন দেখা হয় তারা বলে যে সত্যি মানে আমরা তো বিভিন্ন জায়গাতেই যাই ইনভিটেশন রক্ষা করতে, কিন্তু এই ইনভিটেশনটা আমাদের জন্য একটা দিস ওয়াজ সামথিং ডিফারেন্ট। সবাই বলছে, খাসি, গারো, নেপালি, সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলছে যে আইনজীবী যারা যারা আমার বরের ইনভিটেশন এসেছিল তারা সবাই আজও বলছে যে সামনের বারও কিন্তু আমাদেরকে তোমরা নিশ্চয়ই ডাকবে, আমরা আবার আসবো। তো এই হচ্ছে উৎসবের সার্থকতা, এই হচ্ছে তার বার্তাকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উপায়, এবং সেই উপায়টা হয়তো আমাদের মাথায় আসতো না, তিনি এই অভিনব উপায়টা দেখিয়ে দিলেন। তারপর উৎসবের কথায় যদি আসি, উৎসবের আগে ছিল প্রচন্ড বৃষ্টি, কিন্তু যবে সব দাদারা গিয়ে ওনার কাছে নিবেদন করলো তখন তিনি বললেন যে তোরা তোদের মতো করে কাজ করে যা। দেখা গেল ঠিক উৎসবের আগের দিন থেকে বৃষ্টি কম, তারপর সমস্তটা দিন উৎসবের দিন কোনো বৃষ্টি নেই, হাজারে হাজারে মানুষ আসছে, প্রসাদ গ্রহণ করছে, সবাই যে আচার্যদের দাদা একটা কথা বলেছিলেন যে প্রকৃতির কাজ করবে, তোরা তোদের কাজটা করে যা। ওই যে একটা দৈব বাণী, সেই দৈব বাণীটা আমাদেরকে শক্তি জুগিয়েছিল। প্রকৃতির কাজ করবে, তোরা তোদের কাজটা করে যা। তিনি অভয়বাণী দিয়ে দিয়েছিলেন। তো সেই অভয়বাণীর শক্তিটাকে নিয়ে সবাই আবার কর্মযজ্ঞে ঝেঁপে পড়েছিল। আমি পার্সোনালি হয়তো সেভাবে ফিজিক্যালি ছিলাম না খুব একটা কাজে, কিন্তু আমি দেখলাম যে আবার বৃদ্ধ বনিতা, ছোট ছোট তরুণ তরুণী, বাচ্চাদের থেকে শুরু করে একদম বয়স্করা পর্যন্ত যারা নতুন ভাবে ডিপিতে যুক্ত হয়েছে, প্রত্যেকের মধ্যে যে কি একটা শক্তির সঞ্চার হয়েছিল এই বিশাল উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এইটা ছিল একটা দেখার বিষয়। প্রত্যেকেরই কিন্তু কর্মজগৎ থাকে, সংসার জীবন থাকে, ঝুট ঝামেলা বাধা বিপত্তি থাকে, কিন্তু যখন আমরা তার ডাকে গিয়ে সবাই মিলে সামিল হই না, আমরা আমাদের পার্সোনাল যে বাধা বিপত্তিগুলো ভুলে যাই, আমরা সেই মূল স্রোতে গিয়ে নিজেদেরকে সেই যজ্ঞে আহুতি দিই। আরেকটা বিষয় দেখাচ্ছিল যে আমরা ভাবি যে উৎসব হলে পরে যে তার গানগুলো হয়, চিরাচরিত যে গানগুলো হয়, পূজ্যপাদ অবিন্দাদা বললেন যে এই জায়গাটাতে এইবার একটা চেঞ্জ প্রয়োজন। তোমরা তোমাদের লোকালিটিতে সবচেয়ে যে ফেমাস লোকাল গানের ব্যান্ড, সেই ব্যান্ডকে তোমরা ডাকাও, তাদেরকে দিয়ে তোমরা উৎসবের শেষে একটা বিরাট ব্যান্ডের গানের একটা সেলিব্রেশন করো। এইটা তিনি কেন করলেন? এইটা অনেকের হয়তো একটা প্রশ্ন জেগেছিল তখন যে ব্যান্ড মিউজিক হবে ঠাকুরের উৎসবে, কিন্তু দেখা গেল যে ওইটাই একটা টাচিং পয়েন্ট হয়ে গেল। প্রচুর লোকাল মানুষ এসেছিল,
লোকাল ভাষায় লোকালদের দ্বারা যে একটা ব্যান্ড মিউজিক হলো, একটা গান কম্পোজ করা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে র‍্যাপ সং এর মতো করে ঠাকুরের আইডিওলজির উপরে। ঠাকুর কবে দেওঘর আসলেন, আসার পর ঠাকুরের যে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি সমস্তটা নিয়ে একটা লোকাল ওদের মতো করে ওদের মানে সুরে তাদের মতো করে যে গানটাও রচিত হলো এবং সেই গানটাই হয়ে গেল প্রচন্ড হিট গান। তো ওই যে জিনিসগুলো, ছোট ছোট ব্যাপারগুলো আমাদের মাথায় হয়তো আসতোই না যে কি করে ওদের কাছে, অন্যান্য বারও কিন্তু ওদেরকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু এই যে এবার একটা ডিনার সেলিব্রেশন, ওদের ব্যান্ডকে দিয়ে গান করানো, এই ভাবনাগুলো একমাত্র তারাই ভাবতে পারে। আসলে তিনি কর্ম, তিনি যন্ত্র, আমরা যন্ত্রী, যেমনি চালান তিনি সেভাবেই আমরা চলি। আমাদের দরকার তার মতো করে তিনি যা যা বলেন বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরম আনন্দে সেটাকে গ্রহণ করে নেওয়া। একবার শ্রী বড়দা জিজ্ঞেস করছিলেন যে আমরা নিরামিষ আহার কেন গ্রহণ করি, তখন বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর দিচ্ছিলেন। এই কথাটা মানে আমি আমার ছেলেকেও বলি, তো কেউ হয়তো সায়েন্স দিয়ে বোঝাচ্ছে, কেউ হয়তো লজিক দিয়ে বোঝাচ্ছে, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়া যায়। সবকিছু শেষে শ্রী বড়দা বললেন একটাই কথা, আমার ঠাকুর পছন্দ করেন তাই আমি করি। এখানে আর কোনো কথা আসে না, কোনো লজিক আসে না, কোনো ফিলসফি আসে না। তিনি যা ভালোবাসেন আমি তাই করব, তিনি আমাকে যেমনটা দেখতে চান আমি চেষ্টা করব তেমনটাই হওয়ার। আমাদের পূর্ণ শ্রাবণ মাস শুরু হয়েছে গত 17 তারিখ থেকে। প্রথম দিনের একটা ভিডিও যেটা আমাদেরকে প্রচন্ড নাড়া দিল, হয়তো আমরা এখানে সবাই দেখেছি, যে পরম পূজনীয়া বড় বৌরানী মা আমাদের পূজনীয়া মাকে কি সুন্দর হাতে ধরে ধরে নিয়ে আসছেন যেখানে মাতৃ সম্মেলনটা হচ্ছিল সেই বড় নাট মণ্ডপে। সেই যে দৃষ্টিটা বা সেই যে ছোট্ট ভিডিও ক্লিপিংসটা, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় যে কিভাবে সংসার জীবনে আমরা পরিবারের মধ্যে যারা আমাদের বয়স্করা আছেন তাদেরকে কিভাবে আমরা খেয়াল করে রাখতে পারি। গতকালকে পরম পূজনীয়া বৌরানী মার আলোচনার কয়েকটা ছোট ছোট ক্লিপিংস আমরা পাচ্ছিলাম সোশ্যাল নেটওয়ার্কে, হয়তো এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকেই দেখেছি। জাস্ট এক দুইটা কথা আমি বলবো। শ্রী বড় মার দিব্য জীবন নিয়ে পূজনীয়া বৌরানী মা এত সুন্দর করে, আমাদের বৌদি এত সুন্দর করে ঘটনাগুলো বলছিলেন যে একবার সেই দেওঘর যখন আসলেন ঠাকুর, বাংলাদেশের বিশাল আমাদের সবকিছু ছেড়ে ঠাকুরের সথে করে তো অগণিত ভক্তরাও চলে এসেছিলেন এক ডাকে এক লহমায়, তাদের সবকিছু ভিটে বাড়ি সব ছেড়ে। তো ইনিশিয়াল ডেজ গুলো দেওঘরে কিন্তু খুব একটা স্মুথ ছিল না, একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হয়েছিল। তখন হয়তো অনেকের ঘরেই ঠিকঠাক খাবার জুটতো না। তো বড় মা প্রিয় পরমের ভোগের পর যা থাকতো বেঁচে সবগুলোকে এত সুন্দর করে পরিপাটি করে মেখে দলা দলা করে সবাইকে ডাকতেন, কিরে তোরা কে কোথায় আছিস। এক ডাকে সবাই দৌড়ে ছুটে আসতো। সেই যে ভোগের প্রসাদের দলা দলাটা তিনি সবার হাতে তুলে দিতেন, প্রত্যেকের মুখে যেন একটা অনাবিল স্বর্গীয় আনন্দ চলে আসতো, সাক্ষাৎ যেন মা অন্নপূর্ণার প্রসাদ বিতরণের একটা দিব্য লীলা চলতো। আরেকবার আশ্রমে বাচ্চাদের ফুটবল খেলার খুব ইচ্ছে হয়েছে, তখনকার দিনে তো আর সেই সামর্থ্যটুকু ছিল না, সবাই গিয়ে বড় মার কাছে নিবেদন করলো। তো মা লক্ষ্মী তার কাছেও কিন্তু সেরকম ছিল না, কিন্তু তিনি বিভিন্ন ভাবে ম্যানেজ করে বাচ্চাদের সেই আবদারটা পূরণ করলেন। ফুটবলে তার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল বা তার খুশিটা ছিল সেই বাচ্চাদের মনের খুশিটাকে ফিরিয়ে দেওয়ার মধ্যে।
তো এই বলছিলেন বৌদি বড় মার জীবনের ঘটনাগুলো। বৌদি আরেকটা কথা কালকে খুব সুন্দর বলছিলেন যে মাতৃভাবটা, মানে বড় মায়ের জন্ম মাস আমাদের মাতৃবন্দনার মাসটা এসেছে, তো মাতৃভাবটা হৃদয়ে আনতে গেলে আমাদেরকে কিন্তু বায়োলজিক্যাল মাদার হতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। তিনি বলছিলেন যে আমাদের মাদার টেরেসাই হোক বা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যে স্ত্রী মাতা সারদা দেবী তিনি হোক, তারা কিন্তু বায়োলজিক্যাল মাদার ছিলেন না, কিন্তু মাতৃভাব দিয়ে যে প্রত্যেককে কি করে আগলে রাখতে হয়, সেবা দিতে হয়, সেটা তারা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের এই শ্রাবণ মাসের জন্য এখন আমাদের আচার্যদেব কিছু নিয়ম চেঞ্জ, মানে মডিফিকেশন আমরা বলতে পারি, সেটা করে দিয়েছেন। এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকেই হয়তো জানি, তাও আমি একদম ছোট্ট করে একটা ব্রিফ করছি। শ্রদ্ধেয় তরুণ পাল দাদার থেকে যে আমরা মেসেজগুলো পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের শ্রাবণ পরিক্রমাটা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। আমাদের প্রার্থনা দিয়ে শুরু হবে, সত্যানুসরণ ও নারীর নীতি পাঠ হবে। তারপর যে এই যে একটা মডিফিকেশন হচ্ছে, আগে আমাদের একক সঙ্গীতগুলো হতো, এবার থেকে বলা হয়েছে যে 3টে কোরাস গান হবে। এই যে মানে কোরাস গানটা কেন, মানে অনেকেই হয়তো ইন্টারেস্ট পান না যে যারা গান করে তারাই শুধু গান করছে, যে আমরা গিয়ে কি করব। তার জন্য যে আমাদের কমন গানগুলো হয়, এগুলো যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিরিক্স সহ ওয়ার্ডিং সহ আমরা সবারকে শেয়ার করে দিই কমন গ্রুপগুলোতে, তারপর সমবেতভাবে উনি বলছেন এই গানগুলোকে করার জন্য। তাহলে কি হয়, সর্বাধিক মায়েরা এটার মধ্যে একটা অংশগ্রহণ করতে পারেন, সবাই কিন্তু তখন একটা ইন্টারেস্ট পায় মাতৃ সম্মেলনগুলোতে আসার। আরেকটা ব্যাপার বারবার বলা হচ্ছে যে নতুন মায়েরা যারা ডিপির মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বা বাচ্চা বাচ্চা মেয়েরা, তরুণীরা যারা আগে কখনো ইষ্ট প্রসঙ্গ করতো না, তাদেরকে আমরা অগ্রাধিকার দিব, ফার্স্ট প্রায়োরিটি দেব। তাহলে তাদের মধ্যে একটা কি হয়, কনফিডেন্স গ্রো করে যে না, আমিও ঠাকুরকে নিয়ে কিছু বলতে পারি। এবং এই বলাটার জন্য তাদেরকে কি সাহায্য করতে হবে, আমাদেরকে একটা টপিক আগের থেকে আমাদেরকে ওদেরকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। যেমন কুমারী জীবনে ঠাকুরের বাণীগুলোর প্রাসঙ্গিকতা, আমরা যদি এরকম করে একটা সিলেক্টেড টপিকগুলো সবাইকে দিয়ে দেই, তাহলে ওরা একটা বই পড়ে বা নেট থেকে যেভাবেই হোক নিজেদেরকে একটা তৈরি করার সময় পেয়ে যায়। দুজন করবে, তার 15 to 20 মিনিটসের একটা ডিউরেশন করে দুজন করে ইষ্ট প্রসঙ্গ করতে পারে। তারপর কীর্তন ও জয়ধ্বনি দিয়ে মাতৃ সম্মেলন শেষ হবে। তো এই যে নতুনদেরকে অগ্রাধিকার দেওয়া, আরেকটা ব্যাপার বলা হয়েছে যে অদীক্ষিতরাও যদি মাতৃ সম্মেলন দিতে চায়, আমরা কিন্তু তাদেরকেও সাহায্য করব। এইটা একটা বিরাট ব্যাপার, যে ঠাকুর শুধু যে দীক্ষিতদের জন্যই তা কিন্তু নয়। ঠাকুরের বার্তা, ঠাকুরের গান, কীর্তন, আলোচনা অদীক্ষিত বাড়িতেও গিয়ে আমরা করতে পারি। সেই কাজে কি করতে হবে, আমাদের যারা দীক্ষিত মায়েরা, আমরা যারা রেগুলার টাচে আছি, তারা গিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে দিতে হবে, ঠাকুরের ভোগ বাতাসা এইসবের আয়োজন করতে হবে। অদীক্ষিতরা যদি নিজের থেকে কিছু করতে চায়, মানে দিতে চায়, তারা দিতে পারে, কিন্তু আয়োজনটা আমরাই যেন করি, এটা আমাদের মাথায় থাকে। আমরা যারা রেগুলার টাচে আছি, যারা কোনো অবস্থাতেই ঠাকুর থেকে বিচ্যুত হব না, সেই সব বাড়িগুলোতে কিন্তু মাতৃ সম্মেলন না করলেও হবে। তার থেকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব যারা নতুন করে যুক্ত হয়েছেন, তাদের বাড়িতে মাতৃ সম্মেলন বা সৎসঙ্গগুলো করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালি আমরা যেন নিজেদের বাড়ি থেকেই শুরু করি, যে আয়োজনটা আমরা খুব কম করব। আমরা ঠাকুর সাজানো, ঠাকুরকে ভোগ নিবেদন, এইসবগুলো অন্তর থেকে খুবই সুন্দর করে করব, কিন্তু যতটুকু পারি মানে একটু আধটুতে আয়োজন আমরা করি, কিন্তু অল্প করে কম করে করলে যারা নতুন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যারা সেরকম সামর্থ্য নাই,
তারা অনেক সময় দিতে গিয়েও পিছুপা হয়ে যান, এই ভেবে যে অনেকটা আয়োজন করতে হয়, আমরা কি সত্যি পারবো? তো এই বিষয়গুলো আমরা যদি মাথায় নিয়ে আমাদের শ্রাবণ পরিক্রমা আর ভাদ্র পরিক্রমাগুলো করি, তো জিনিসগুলো সাফল্যমণ্ডিত হবে এবং তিনি যেমন করে চেয়েছেন তেমন করে করার আমরা চেষ্টা করলে তিনি খুশি হবেন। যাই হোক, অনেকটা সময় চলে গেছে, আজকে অনেক দিন পর আবার যুক্ত হলাম। আগে মাঝে মধ্যেই যুক্ত হতাম যখন করোনার সময়টা ছিল, তারপরও এক দুবার আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। খুবই ভালো লাগে, এতজন ইষ্টপ্রাণ দাদারা মায়েরা সবাই যে সমবেত ভাবে প্রার্থনা, নাম ধ্যান, বাণী পাঠ এইগুলো হয়, যে একটা মনে হয় তাকে সবাই মিলে আমরা একসাথে ডাকছি। সবাই খুব ভালো থাকবেন, পরমপিতাকে মাথায় নিয়ে, তাকে নিয়ে আমরা জীবনে প্রত্যেকটা দিন সুন্দর করে কাটাবো, এটাই আমার পরমপিতার কাছে একান্ত প্রার্থনা। সবাই খুব ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।